এটা মাসি সাজিয়ে এনেছে এই তত্ত্বটা। দেখি কি কি আছে একটু দেখি। দারুণ লাগছে, দারুণ দারুণ, ভীষণ সুন্দর। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো দেখতেই পাচ্ছ আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, এলসাকেও রেডি করে দিয়েছি। আমরা এবার যাব যেখানে অনুষ্ঠান হচ্ছে মেন, আর এটা হচ্ছে আমার মেয়ের অন্নপ্রাশনের থার্ড এবং লাস্ট পার্ট। তো চলো এবার যাওয়া যাক। এলসা এই যে ওদেরকে দেখতে ব্যস্ত। সো আমরা চলে এসেছি ব্যাঙ্কোয়েট হলে, দেখতেই পাচ্ছ। আর অনেক লোকজন চলে এসেছিলো, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো, মানে তখন প্রায় 8টা থেকে 8:30 বাজে। তো সবাই ওয়েট করছিল আমাদের জন্য যে আমি কখন যাব, মানে আমার মেয়েকে নিয়ে কখন আমরা ঢুকবো। টোনা তো অনেকক্ষণ আগে থেকেই ছিল, টোনা আমাকে বারবার ফোন করছিল, বলছিল কখন আসছো কখন আসছো। সবাই চলে এসছে, সবাই তোমাদেরকে খুঁজছে। আজকের যে মেন অতিথি তাকে খুঁজছে, মানে হচ্ছে এলসা। তো কিছু করার নেই, অনেকটা লেট হয়ে গেছিলো দুপুরবেলার দিকটা। যেতে গেলাম, গিয়ে ওকে ঘুম পাড়ালাম, খাইয়ে আবার ও ঘুম থেকে উঠে খাওয়ালাম। আর সেদিনকে জানি না কী হয়েছিল সন্ধ্যাবেলা, এমনি অন্যান্য দিনের মানে আমার যে দিদি আছে যিনি রান্না করেন ওই ওকে সন্ধ্যাবেলাটা খাওয়ায়। তো ওনার কাছে খেয়ে নেয়, কিন্তু সেদিনকে কিছুতেই মানে খাচ্ছিল না, কাঁদছিল অনেক। তো তার জন্য আমাকে সেদিনকে পুরো বসে বসে খাওয়াতে হয়েছে। তারপরে আমি রেডি হয়েছি, ওকে রেডি করিয়েছি, তারপরে মানে এসেছি, যার জন্য লেট হয়ে গেছে অনেকটা। আর এখানে দেখতে পাচ্ছ তারপরে কিন্তু খাওয়া দাওয়ার পর একদম ওর মুড ঠিক হয়ে গেছিলো। তারপরে মানে একদম মানে কোনো বিরক্ত করেনি, কান্নাকাটি নেই। এবার এখানে এসে সবার সাথে ফটো তোলা, মানে অনেক কোঅপারেট করেছে, হাসছিল, খুব মজা করেছে। মানে ও একদম কোনো মানে যে ওর মধ্যে কোনো বিরক্তিভাব কোনো কিছু ছিল না, সবাইকে দেখছিল, খুব মজা পাচ্ছিল। আর তোমাদেরকে ডেকোরেশনটা দেখালাম, সন্ধ্যাবেলার ডেকোরেশন হচ্ছে এটা। অ্যাকচুয়ালি ওর নাম এলসা দিয়েছি, তো এলসা থিমই করা হয়েছিল। আর এগুলো সবই পুরোপুরি ওরাই মাথা মেরে করেছে আমার বরের সাথে ডিসকাস করে। আমি কোনো কিছু এর মধ্যে মানে কোনো কিছু মানে বলিনি যে এটা হবে ওটা হবে। তো ওরা যেটা ভালো মনে হয় করেছে, আমাকে শুধু ফটো পাঠিয়েছিল। আমি বলেছিলাম যে হ্যাঁ ঠিক আছে, ভালো লাগছে, এটাই করে দাও। কারণ আমার এত সব কিছু নিয়ে আমি পাজল হয়ে গেছিলাম, সব কিছু আমাকে দেখতে হচ্ছিলো, যার জন্য মাথাটা খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, তো দেখো ও কিন্তু এক একজন করে আসবে, সবার সাথে ফটো তুলবে, প্লাস ওকে যে দিচ্ছে ব্যাগগুলো, তো জানে না কি আছে কি, ওগুলো তো বোঝে না, কিন্তু ব্যাগগুলো নিয়ে খুব খুশি হচ্ছিল। এবার এক এক করে সবার সাথে গ্রুপ ফটো তোলা হচ্ছিল, যারা যারা গেস্ট এসেছিল তাদের সাথে, যাতে সবার সাথে ফটো থাকে। আর এর চক্করে এলসার সাথে যে আমাদের ফটো বা এলসার সিঙ্গেল ফটো, সেগুলো লাস্টের দিকে গিয়ে আর তোলা হয়নি, কারণ এই গ্রুপ ফটো তুলতে তুলতে এতটা লেট হয়ে গেছিলো। তারপরে মানে এলসার খাওয়ার টাইম হয়ে গেছিলো, ও একটুখানি মানে কি বলবো, একটু ইরিটেট হচ্ছিলো, কারণ অনেকক্ষণ হয়ে গেছিলো, অনেকটা টাইম হয়ে গেছিলো গ্রুপ ফটো তুলতে তুলতে। তো যাই হোক, তো এই ফটো তো তোলা হয়নি, বাট গ্রুপ ফটো খুব ভালোভাবে তোলা হয়েছে। আর আমার মাকে দেখো কি ভাল লাগছিল না দেখতে, আমার তো মনে হয় আমার থেকেও বেশি ভাল লাগছিল আমার মাকে। তাই তত্ত্ব তুমি সাজিয়ে এনেছো? হ্যাঁ আমি অবশ্যই। এটা মাসি সাজিয়ে এনেছে এই তত্ত্বটা। দেখি কি কি আছে একটু দেখি। বাবা অনেক কিছু, খেলনা, জেমস, ফল, সব কিছু এনেছে মাসি। তো
এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে আমার মাসি খুবই সযত্নে একটা সুন্দর করে তত্ত্ব সাজিয়ে এনেছে এলসার জন্য, যেখানে চকলেট আছে, টেডি বিয়ার আছে, এটা একটা বারবি ডল ছিল, তারপরে অনেক রকমের ফ্রুটস ছিল আর টাকা ছিল। তো জিনিসটা বেশ দেখতে ভাল লাগছিল, কারণ সবাই তো মোটামুটি একই রকম দিয়েছে, কিন্তু এটা একটুখানি ইউনিক ধরনের, বেশ ভালো লেগেছে আমার। আর এই দুষ্টুটাকে দেখো, সামনে দাঁড়িয়ে ফটো তুলছে, ওর মাথার চুল ধরে টানছে, মানে কি বলবো। আমার মেয়েটা কিন্তু ভীষণ দুষ্টু হয়েছে, আমাদেরকে বলে বোঝাতে পারবে না, এত দুষ্টু হয়েছে ও। মানে নিমেষের মধ্যে কাজ সেরে দেয়, নিমেষের মধ্যে। তোমরা কি এলসাকে নোটিস করছো কতটা খুশি, কতটা কোঅপারেট করছে সব, মানে ফটো তুলছে, যে ফটোর পোজ দিচ্ছে। ও কিন্তু ফটোর পোজ দিতে খুব ভালো পারে, মানে খুব ভালো ব্যাপারটা বোঝে। যখনই বলি মাম্মা সেলফি ফটো তুলবো, অমনি এক গাল হাসি দিয়ে দেয়। তো যাই হোক, এই ব্যাপারগুলো হয়তো একটু হলেও আমার থেকেই পেয়েছে ও। তো গ্রুপ ফটো তো তোলা কমপ্লিট, এবার হচ্ছে কেক কাটিং হবে। আর কেকটা না এখানে একটু মিসম্যাচ হয়ে গেছে থিমের সাথে, কেকটাও স্কাই কালার হলে ভালো হতো, এলসার ড্রেসটাও স্কাই কালার। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমাদের তিনজনের ড্রেসই ম্যাচিং করা ছিল পিঙ্ক কালার, তো কেকটাও সেই হিসাবেই আমি ম্যাচিং করে পিঙ্ক কালারই রেখেছিলাম। আর তখন কি থিম হবে সেটাও কিন্তু ঠিক ছিল না, বাট আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত আমার মেয়ের ড্রেসটা এসে আগের দিন অবধি পৌঁছায়নি। আমার তো পুরো তখন মাথায় হাত, আমি ভাবছি আমি মেয়েকে কি পরাবো, আমি পুরো কান্না পাচ্ছিল। এখন যদি কোনো ড্রেস আমি ফার্স্ট ক্রাইতে অর্ডারও দিই, সেটাও তো একদিনের মধ্যে এসে পৌঁছানো সম্ভব নয়। তারপরে লাস্ট মোমেন্টে 11th আওয়ারে আমি নিউ মার্কেট যাই, গিয়ে ওর জন্য একটা ড্রেস, তাও আমার খুব একটা, মানে ওটা যেটা পরিয়েছি খুব একটাও খাস ছিল না, মানে তাও অন্য ওইগুলোর থেকে পদের ছিল, ওই স্কাই কালারের ড্রেসটাই পাই, পিঙ্ক তো কিছু পাইনি, ওটা কিনে এনে মেয়েকে মানে দিনের দিনকে পরাই। তোমরা কি দেখলে এলসা হঠাৎ করে কাঁদছিল কেক কাটার আগে? অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে, ওর বাবা ওকে কোলে নিয়েছিল তো, আর সবাইকে বলছিল ফটো যারা তুলছিল যে এটা কর ওটা কর, বলতে বলতে ওরা শুনতে পাচ্ছিল না। হঠাৎ করে ও না জোরে চেঁচিয়ে উঠেছে ধমক দিয়ে, আর ও না হঠাৎ করে এরমভাবে ওর বাবার কোলে ছিল তো, ওরম বাবা অত জোরে চেঁচিয়ে উঠেছে, ও না ওটাতে ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে অমনি ঠোঁট ফুলিয়ে কাঁদতে আরম্ভ করে দিয়েছিল মেয়ে আমার, মানে প্রচণ্ড জোরে ভয় পেয়ে গেছে, কারণ বাবাকে তো এরমভাবে রেগে থাকতে কোনো দেখেনি, হঠাৎ করে চেঁচিয়ে উঠেছে, ওর কোলে ছিল, ওই জন্য হট করে বেচারি ভয় পেয়ে গেছে।
সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমাদের 3 জনের গ্রুপ ফটো হচ্ছিল। জানি না কতটা কি ওরা নিতে পেরেছে, তো গৌতম দা বলেছে পরে আবার আমাদের ভিডিও নিয়ে দেবে, বা সেটা কবে হবে জানি না। এলসাকে ওর বাবার কাছে রেখে দিয়ে আমি ওপরে এবার খেতে এসেছি, আর ওর বাবা ওকে ঘুম পাড়াচ্ছে, কারণ যে রান্নার দিদি যে ওকে দেখে ও চলে গেছে, কারণ ওর তো অনেক রাত হয়ে গেছিলো আর ছেলে এসছিল ওর, তো তার জন্য ওকে বললাম তুমি বাড়ি চলে যাও, তোমাকে থাকতে হবে না। আর এখানে দেখো কি কি মেনু হয়েছিল এক ঝলক দেখে নাও। আমি তাও মেনুটা তোমাদের একবার মুখে বলে দিচ্ছি। ফার্স্টে স্টার্টারে ছিল হচ্ছে কফি, ফুচকা, চিলি বেবিকর্ন, চিকেন শাটে, আর মেন কোর্সে ছিল হচ্ছে ফিশ ওল্ডি, মিক্সড ফ্রাইড রাইস, তার সাথে হচ্ছে চিলি ফিশ, শুধু চিকেন লেগ পিসের কোরমা, মানে শুধু লেগ পিস ছিল, তার সাথে হচ্ছে চাটনি, পাপড়, গোলাপ জামুন, কাঁচাগোল্লা, আইসক্রিম, পান। পুরো একদম সিম্পল মেনু রেখেছিলাম। ফিশের আইটেমটা বেশি রেখেছিলাম বলে আর মাটন করিনি। আর প্রতিটা খাবারই কিন্তু খুব টেস্টি ছিল, আর সবাই খুব নামও করেছে। তো দেখো তোমাদেরকে বলছিলাম না একটা ড্রেস অর্ডার দিয়েছি মেয়ের জন্য অন্নপ্রাশনে পরার জন্য, এটাই হচ্ছে সেই ড্রেসটা, যেটা ঠিক সময় আসলো না, যেদিনকে অন্নপ্রাশন তার পরের দিনকে এসছে। কিছু বলার নেই, কালকে আমাদের অনুষ্ঠান হয়ে গেল আর আজকে আমার মেয়ের ড্রেস আসলো। অ্যাকচুয়ালি আমি এই ড্রেসটা পরবো বলেই মানে অর্ডার করেছিলাম অনলাইনে, তো খুব আশা ছিল এই ড্রেসটাকে পরাবো, মানে ভীষণ মানে ভেবেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি এটা ঠিক সময় মতন আসেনি আজকে, মানে কাল। তো তোমাদেরকে ড্রেসটা দেখাচ্ছি, কতটা সুন্দর ড্রেসটা দেখো। এটা হচ্ছে ড্রেসটা, কি দারুণ দেখতে না। ওইটা হচ্ছে ফ্রন্টটা, সামনেটা কি লাগছে না দেখতে ড্রেসটা, পুরো ডল লাগতো কালকে এটা পরালে। আগে যেটা পরেছিলাম সেটাও ভালো ছিল, কিন্তু এটার মতন নয়। আর এটার সাথে আবার একটা বো দিয়েছে, দেখো এটা হচ্ছে পেছনে লাগানো, এই যেখানে বোতাম আছে বোটা পেছনে লেগে যাবে। কি দারুণ লাগছে, দারুণ দারুণ, ভীষণ সুন্দর। তার সাথে এখানে একটা বো হেয়ার ব্যান্ড দিয়েছে, খুবই সুন্দর দেখতে, ম্যাচিং। দেখাও ভালো করে। আমার সাথে আবার জুতো দিয়েছে, প্যাকটা সেট, কি সুন্দর কিউট দেখো জুতোটা। কি আর করা যাবে, পরে পরানো হবে। এটা পুরো আমাদের ড্রেসের সাথে ম্যাচিং ছিল। বাবা আমি দুজনেই আমরা গোলাপি পরেছিলাম, পিঙ্ক, একটু 19-20 হতো পিঙ্কটা, সেটটা একটু যদি আগে আসতো বলো, কালকে 24 ঘন্টা আগে আসলে আমি ওকে পড়তে পারতাম। এত কিছুর মাঝখানে তোমাদেরকে তো একটা কথা বলাই হচ্ছে না, এটা কিন্তু এলসার মিমিন দিয়েছে, মানে হচ্ছে তানিয়াদি দিয়েছে। ওকে তো এমনি মানে সোনার টিকলি একটা দিয়েইছে, গিফট করেছে অন্নপ্রাশন উপলক্ষে। আর তার সাথে এই ড্রেসটা আমাকে বলেছিল যে ড্রেস মানে অন্নপ্রাশনে আমি যেটা দেবো সেটাই ও মানে পরবে, বাট কিছু করার নেই, মানে এসে পৌঁছায়নি, পড়াতে পারলাম না, বাট রেখে দিয়েছি। এটা ভেবেছি ফটোশ্যুট করবো এটা পরিয়ে। আর একটা ড্রেসও দিয়েছে মিমিনোকে, সেটা পরিয়ে ফটোশ্যুট করাবো, জানি না কবে হয়ে উঠবে, কারণ একটার পর একটা লেগেই রয়েছে কিছু না কিছু, তো তার জন্য হয়ে উঠছে না। বাট তোমরা ওয়েট করো, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। আর জানো তো এত কিছুর মধ্যেও একটা জিনিসের জন্য আমার মনটা একটু খারাপ ছিল, সেটা হয়তো তোমরা দেখে আমাকে বুঝতে পারছো না। আগের দিন অবধি তো ভীষণ খারাপ ছিল, তানিয়াদির তো আসার কথা ছিল সবারই শিলিগুড়িতে, মানে তানিয়াদি সার্কেলে যারা আছে, সমাদিতা, স্নেহাদিরা, দিদিভাইরা, কিন্তু এমন সময় একটা ঘটনা ঘটে গেল, তানিয়াদির বাবা মারা গেলেন ওই সময়টা, ওরা কেউই আসতে পারেনি ওই সময়টা। গিফট খোলা হচ্ছে, দিদিভাই গিফটগুলো খুলছে, আমি আর আলাদা করে কোনো ব্লগ করছি না আনবক্সিং গিফটের, কারণ আমার একদম টাইম নেই সেটা করে এডিট করার, যার জন্য হালকা হালকা করে দেখাবো। এই যে খুব এক্সাইটেড, এনার গিফট বলছি, তুই গিফট করা হচ্ছে, খুব এক্সাইটেড। মাম্মা মাম্মা, ও বাবা ও বাবা ও বাবা ও বাবা, কি পেয়েছো? এটা কিন্তু ম্যাট, জানো তো, ও আচ্ছা, ছোট ম্যাট হয়ে যাবে, প্যাকেট করা তো। অলরেডি এখানে একটা গিফট খোলা হয়ে গেছে, এই যে ওই পুতুলটা, খুব কিউট পুতুলটা পেয়েছে। আর ওই যে ওখানে একটা খরগোশ আছে, আলাদা একটা চাদর তাহলে রাখা। এই যে গিফট অর্ধেক খোলা হয়েছে, এখানে রাখা হয়েছে। আর এখানে দুষ্টুমি শেষ নেই তোমার, দুষ্টুমুড়ি আমার, উফ ওরে বাবা, ওই দেওয়া বসে আছে এখানে, বসে বসে দেখছে। ও মা, কি পেয়েছো তুমি মাম্মা? ওরে বাবা রে,
প্রিন্সেস হয়েছো তুমি। ওরে বাবা রে, কি সুন্দর ব্যাগ। একটা প্রিন্স আছে, একটা প্রিন্সেস আছে, আবার ড্রেস আছে বারবি ডলের। এই পাপা তুই ক্রাউন করবে। বাবা এই ক্রাউনটা তো বেলসা